সিলেটে ৩ দফার বন্যায় ১,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটাই বলছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, যা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। দর্শক, গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবোস 24 সরাসরি ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউপির শিলঘাট নামক স্থানে। এইখানের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিম্ন অঞ্চল এবং নিম্ন অঞ্চলে যে পানিটা এসেছে সেই পানিটা কিন্তু কুশিয়ারা নদীর পানি এবং সে বিভিন্ন বিলের থেকে কুশিয়ারা নদীতে পানি না নামার কারণে এই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং এখন অবধি কিন্তু সিলেটের যে কুশিয়ারা নদী আছে সেই কুশিয়ারা নদীর পানি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং একের পর এক বৃষ্টি নামছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার পরিস্থিতি কিন্তু ঠিক তেমন ভালো না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি। এবং আপনাদের যে কথাটি জানিয়ে দিতে চাই এবং যে সংবাদটি আপনাদের সাথে জানানোর চেষ্টা করবো, সেই সংবাদটি সিলেটে ৩ দফায় বন্যায় ১,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং গত এক মাসের বেশি সময় ধরে সিলেটে পরপর ৩ দফার বন্যায় অত্যন্ত ১,৫০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। তবে এখন অবধি কিন্তু বিশেষ করে ধারণা করা যাচ্ছে না যে ঠিক কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ যে এখন অবধি কিন্তু পানি নামতে শুরু হয়নি, যার ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন অবধি বেশি উঠেনি, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অবধি বোঝা যাচ্ছে না যে ঠিক কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে একটা আন্দাজ করে বলছেন যে সরকারি কর্মকর্তা বৃন্দরা যে ৩ দফার বন্যায় ১,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে যেমন মানুষজনের ক্ষতি হয়েছে, ঠিক তেমনি কৃষি ক্ষেত্রে এবং মৎস্য ক্ষেত্রে এবং বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, যা সর্বমোট মিলিয়ে ১,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তাবৃন্দ। এদিকে সিলেট বিভাগে কিন্তু বর্তমানে কৃষির ক্ষতি হয়েছে 418 কোটি টাকার এবং সিলেট বিভাগে কিন্তু ১,৬৭,৬৪৩ জন কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কৃষকদের পাশাপাশি মৎস্য ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার সিলেট বিভাগে মৎস্যর ক্ষতি হয়েছে ১০,৬৬৭ টাকা, ৬৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিলেট যে বিভাগে ২৩,৮১৩ জন মৎস্য খামারি যারা আছেন তারা কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবধি বোঝা যাচ্ছে না যে ঠিক কেমন ভাবে সিলেটের আবহাওয়ার পরিস্থিতি বোঝা যাচ্ছে না, কারণ একের পর এক বৃষ্টি নামার ফলে কিন্তু এই যে সিলেট অঞ্চলের পানিটা কিন্তু ধীরগতিতে নামছে, যার ফলে কুশিয়ারা নদীর পানি এখন অবধি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি ইতিমধ্যেই নেমেছে এবং গতকালও বৃষ্টি দিয়েছে, যার ফলে কিন্তু এই পানিটা নামছে না, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বেশি উঠেনি। এবং যেটি বলছিলাম, কিন্তু সিলেটের যে সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সিলেটের সড়কের পরিমাণ হচ্ছে ১৬০ কিলোমিটার রাস্তা এখন অবধি পানির নিচে ডুবে আছে এবং ধারণা করা হচ্ছে ১২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এতে। এখন অবধি ৩ দফার বন্যায় পানিতে আরও সড়ক ডুবেছে সিলেটের বিভিন্ন নিম্ন অঞ্চলের এবং তাতে মনে করা হচ্ছে যে ক্ষতির পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা হতে পারে, এমনটাই বলছিলেন সরকারি কর্মকর্তার বৃন্দ, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। দর্শক, বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি নামার ফলে হয়তো সরাসরি লাইভটি সম্প্রচার বন্ধ করতে হচ্ছে আপনাদের এবং আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আমি যতটুকু পেরেছি সারাংশ হিসেবে সংবাদটি দেওয়ার চেষ্টা করেছি এবং আমি এই মুহূর্তের সরাসরি লাইভ থেকে বিদায় নিব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঘরে নিরাপদে থাকুন এবং হেফাজতে থাকুন।